রিয়াল মাদ্রিদে এমবাপ্পের টানা 4 ম্যাচে গোল, রিয়ালের দুর্দান্ত জয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ভিডিও পেতে। লা লিগায় প্রথম 3 ম্যাচে গোল না পাওয়ার বেশ সমালোচনা হয়েছে কিলিয়ান এমবাপ্পের। তার গোল না পাওয়া ম্যাচগুলোই ধুঁকতে দেখা গেছে রিয়াল মাদ্রিদকেও। অনেকে তখন এমবাপ্পেকে মনে করিয়ে দিয়েছেন যে লা লিগা কোনো ফার্মার্স লিগ নয়। এইসব সমালোচনার জবাবটা দারুণভাবে দিয়ে চলেছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে লা লিগায় প্রথম 3 ম্যাচে গোল না পাওয়া এমবাপ্পে পরের 3 ম্যাচে পেলেন 4 গোল। চ্যাম্পিয়ন্স লিগ সহ 4 ম্যাচে 5 গোল। সর্বশেষ গতকাল রাতে এসপানিওলের বিপক্ষে রিয়ালের 4-1 ব্যবধানে জেতা ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন এমবাপ্পে। এর ফলে 21 শতকে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা 3 লিগ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন এমবাপ্পে। এমবাপ্পের পাশাপাশি এই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে গোল না পাওয়া এবং আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া রিয়ালের ভাগ্য বদলায় মূলত 55 মিনিটে বদলি হিসেবে ভিনিসিয়াস মাঠে নামার পর। গোল করার পাশাপাশি গোলে সহায়তা করেছেন তিনিও। রিয়ালের অন্য গোল দুটি করেছেন রদ্রিগো ও দানি কারবাহাল। এই জয়ের পরও লা লিগার পয়েন্ট তালিকায় 2 নম্বরে থাকতে হচ্ছে রিয়ালকে। 6 ম্যাচে 4 জয় ও 2 ড্রয়ে রিয়ালের পয়েন্ট 14। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট 15। আজ রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা। ম্যাচ শেষে ভিনিসিয়াস এমবাপ্পেদের পারফরম্যান্স সন্তুষ্টির কথা জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলতি। আমার মনে হয় ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল। এসপানিওলের গোলের পর খেলোয়াড়রা ভালো জবাব দিয়েছে। আমরা অনেক ভালো খেলেছি এবং অনেক সুযোগ পেয়েছি, আমি আনন্দিত। এই জয়ে লা লিগায় টানা 38 ম্যাচে অপরাজিত আছে রিয়াল। এই প্রতিযোগিতায় তারা সর্বশেষ ম্যাচ হেরেছিল 1 বছর আগে, সেটি গত বছরের সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদের কাছে। রিয়ালের এমন পারফরম্যান্স নিয়ে দলের অধিনায়ক লুকা মদ্রিচ বলেছেন, এটা অনেক কিছু বলে দেয়। অনেকগুলো সপ্তাহ ধরে ম্যাচ না হারা দারুণ ব্যাপার। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।